নমস্কার। আজকে বর্ধমান শহরের রাজ কলেজ ক্যাম্পাসের মধ্যে এসেছি। স্টার্টআপ ফাউন্ডেশনের একটা আমন্ত্রণে এসেছি। আমি বটমুন্সি। আজকে এখানে 20টার মতো বটবৃক্ষ এখানে লাগানো হবে বটগাছ, যার জন্যে যাতে নষ্ট না হয়ে যায়। গাছগুলো লাগানোর পরও রক্ষণাবেক্ষণটাই মেন, যার জন্য আজকে এখান থেকে আমাদের গাছে বেড়া নিয়ে আসা হয়েছে গাছগুলো করবো বলে। আমাদের আজকে স্টার্টআপ ফাউন্ডেশনের আমাদের দাদা সন্দীপনদা এসছে। সন্দীপনদার কাছেও মিলব আজকে কাজ আমাদের বৃক্ষরোপণ করলাম। দেখতে পাচ্ছেন সন্দীপনদা নিজেই মাটি কাটছেন আর কি। খুব ভালো একটি উদ্যোগ। প্লাস্টিকটা খুব প্লাস্টিক আমি ছেড়ে দিচ্ছি। খুব কষ্টের ফসল। আমি 2 বছর গাছগুলো বড় করে মানুষ কুশল ছবিটা নে রে। দূর দিয়ে একটা লাগিয়ে দেবে, বাকি পুকুরের এদিকে লাগিয়ে দেবে। ঠান্ডা করে তুমি কি ছবি দাও? হ্যাঁ ঠিক আছে। ও ঠান্ডা হয়ে যাবে। গাছগুলো এমনি লেগে রয়েছে, গাছগুলো ঠিকই হয়ে যাবে। তিলটা তুলে দিয়ে রে। বর্ধমান রাজ কলেজ ক্যাম্পাসে বট বৃক্ষ রোপণের জন্য। সেখানে আজকে 20টা বট চারা রোপণ করা হবে। সব থেকে যে এই গাছগুলি আমি বিভিন্ন জায়গা থেকে ছাদ হয়ে যাবে 3 ফুট কাটি। বিভিন্ন বাড়ির ছাদ এবং বিভিন্ন জায়গা থেকে এগুলোকে আমি রেস্কিং করেছি গাছগুলো, এবং সেই গাছগুলি আজকে রাজ কলেজ ক্যাম্পাসে লাগিয়ে দেবো। আচ্ছা, এইখানটাতে এরকম জায়গায় দেবো না। রাজ কলেজ ক্যাম্পাসে আজ বটের চারা লাগানো হচ্ছে। গাছগুলোকে রক্ষণাবেক্ষণে একটা বড় ভূমিকা রাখে। গাছগুলি পরে হবে কিনা, যার জন্য গাছগুলো যাতে কোনো নষ্ট না হয়ে যায়, যার জন্য বেড়া দেওয়া হচ্ছে গাছগুলোকে। আমি করে দিচ্ছি। গাছ সাক্ষী থাকবে আগামী দিন। স্টুডেন্ট পড়ে চলে যাওয়ার পরও বলবে যে এই গাছটা আমি লাগিয়ে দিয়েছিলাম। বট গাছ যদি ঠিকঠাক তৈরি হয়ে যায়, একটি বট গাছের বহুদিন আয়ু, চট করে বট গাছ নষ্ট হয়নি এবং ভেঙেও পড়ে না। যারা নতুন স্টুডেন্ট আছে তাদের কাছে পরবর্তীকালে যখন ওরা এখান থেকে কলেজ ছেড়ে চলে যাবে, তখনও এসে বলতে পারবে যে এই গাছটা আমি নিজে হাতে এই ক্যাম্পাসে লাগিয়ে দিয়েছিলাম। বলো, এটাই সামনে রোপণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সারের হাত দিয়ে লাগানো হচ্ছে, যাতে এটা স্মৃতি হয়ে থেকে যায়। সময় এনারা হয়তো কলেজ থেকে পড়াশোনা শেষ করে চলে যাবে, কিন্তু একটা স্মৃতি থেকে যাবে যে এই গাছটা আমি লাগিয়ে দিয়েছিলাম।
সেই আজ ছবি তিনি এই দেখেছেন এবং গাছটা, সেই অনুভব তিনি করেছেন। বাবুরবাগ কালীতলা থেকে আমি নিয়ে এসেছিলাম সোয়াতি তিনি শতাধিক বট গাছ যেখান থেকে পান সেখান থেকে নিয়ে আসেন এবং বট গাছ লাগিয়ে আজকে সবুজ অয়নের উদ্যোগ তিনি নেন। ওনার এটা হাতে প্রথম চারা আমাকে তুলে দিয়েছিলেন যে এই চারাটা রোপণ করার জন্য। আজকে এই চারাটা আমি বর্ধমান রাজ কলেজে রোপণ করে দিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন তন্ময় নেই, হ্যাঁ তন্ময় আসছে না। এই রাজ কলেজের সামনে আমরা 20খানা বট গাছ লাগালাম। বটবংশীর সাথে স্টার্ট আপ ফাউন্ডেশন একসাথে মিলে। আজকে আমাদের বটমুন্সিদাকে সাথে নিয়ে আমাদের সকলে একসাথে রাজ কলেজের স্টুডেন্টরা ছিল, সকলে মিলে বেশ কিছু বট গাছ আমরা রাজ কলেজের বিভিন্ন প্রান্তে লাগালাম। এবার যদি বলেন বটই কেন, তার কারণ হচ্ছে মুন্সিদা যেভাবে বিভিন্ন জায়গা থেকে গাছকে রেস্কিউ করে তাদেরকে বাঁচিয়ে বড় করে প্ল্যান্ট করেন, সেটা যথেষ্ট তারিফযোগ্য একটা ব্যাপার এবং তার পাশে থাকতে পেরে আমাদের তো খুবই ভালো লাগছে। এবং তার সাথে সাথে বট অশ্বত্থ আমরা বেশি করে প্ল্যান্টেশনের জন্য বলছি মানুষজনকে, তার কারণ অন্যান্য গাছের থেকে আপনারা যদি দেখেন তাহলে বট বা অশ্বত্থ অনেক বেশি অক্সিজেন দেয় এবং অক্সিজেনের কী দাম বা কী মূল্য সেটা কোভিডের সেকেন্ড ওয়েভ আমাদের বুঝিয়ে দিয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে আমরা বিভিন্ন গাছ যেখানে বসালাম বিভিন্ন জায়গায়, সেগুলো সমস্ত ঘিরে বসানো হলো। মানে আমরা যেটা বলতে চাইছি যে শুধুমাত্র গাছ বসাবেন তা নয়, গাছ বাঁচানোয় জোর দিতে হবে, গাছ বড় করায় জোর দিতে হবে এবং গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আমরা আশা রাখছি আগামী দিনে আবার এই কলেজে আসবো এবং বিভিন্ন গাছ এখানে আমরা বসাবো। তার সাথে যে গাছগুলো বসানো হলো সেগুলো ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে কিনা তার খেয়াল নজরদারিও আমরা রাখবো। ধন্যবাদ। ধন্যবাদ সন্দীপন দাকে আজকে আমাকে এরকম একটা জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য, আসার জন্য আর কি। তা সত্যি আজকে আমারও খুব ভালো লাগছে যে এরকম একটা সবুজ ভালো ক্যাম্পাস, এত বড় ক্যাম্পাস এবং গাছ লাগানোরও এখানে অনেক সুযোগ আছে, এখনও অনেক গাছ লাগানো যাবে এখানে। তা স্টার্ট আপ ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ এইরকম একটা ভালো প্রোগ্রামে আমাকে, এবং হ্যাঁ কলেজের স্টুডেন্টরাও খুব ভালো কোঅপারেট করেছে এবং ওরাও ছিল সঙ্গে, কন্টিনিউ ছিলেন এখানে। এবং আমাদের আরও দাদারা রয়েছেন, স্টার্ট আপ ফাউন্ডেশন আরও দাদারা রয়েছেন, সকলকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আর তন্ময়কে থ্যাংক ইউ। তন্ময় এতক্ষণ ধরে যেভাবে হাত লাগালো আমাদের সাহায্য করলো, তন্ময়কে আমাদের তরফ থেকে অসংখ্য একদম 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 একদম।